بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلامه المجيد والفرقانه الحميد وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عليه الصلاة والسلام إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم محبت پڑھیں شبه صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনায় পাবার আশে আমরা বায়াত হইলাম পীরের কাছে মুর্শিদের রূপে দাও গো দেখা গোলামেরা কান্তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ आखियामत नो फलक में राजियो औलिया वो अम्बिया मुख्ताज यो औलिया वो अम्बिया मुख्ताज यो अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वा
আলায়ালে সৈয়দনা মৌলানা মোহাম্মদ घर तो संग हम निशिनी बा खुदा तो निशिनी दर हुज़ूरे औलिया अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद এ জীবনের মায়াই পড়ে ওরে বলে রইলাম নবীরে ওরে দয়া করে দাও রহমত ওরে দয়া করে দাও রহমত দেখব নয়ন বরিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ নবী তোমায় পাবার আশায় আমরা বায়াত হইলাম পীরের কাছে ওরে দয়াল চাঁদের রূপটি দরে আমার মুর্শিদ কেবলার রূপটি দরে দেখা দাও গো জগতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ জীবনে না পাইলে তোমায় ওরে আমার জীবন বাঁচে না আমার দয়াল চাঁদের রূপটি দরে আমার মুর্শিদ কেবলার রূপটি দরে একবারে আমায় দেখাও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি इश्क़ महबूब खुदा जिसके दिल में हासिल नहीं लाखों मोमिन हो
मगर ईमान से कामिल नहीं ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह बाबा कलिमा तो यबका हाथोरी बनाइया कलबे दाओ गो बारी लगाइया कलबेरी गुना जाबे जरिया गो कलबेर गुना जाबे जरिया गो ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ओरे अल्लाह तुम्हार তোমায় বলে না লা ইলাহা ইল্লাল্লাহ जोरे ला इलाहा ला जोरे ला इलाहा इल्लल्लाह ओरे अल्लाह अल्लाह यहाँ मुबारक नाम हाय अल्लाह अल्लाह नबी मुख काम हाय ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ओरे अगर खाही गोरा रोशन कोनी गिरे लाजिम सुन्नते पैगंबरी ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ओरे गर तो खाही हम निशिनी बाखुदा तो निशिनी दर हो जोरे औलिया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह और तो तबंगर गश्ते यासी माले मा ए जमाना दिल शोदे याज हाले माया ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह बोलें गो सबाई सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজ আমার মহান মুর্শিদ আমার দয়াল বাবা ইসলামপুরের মহাপবিত্র ফাতিহা খানি, এই ফাতিহা খানিতে আমরা প্রত্যেকটা আশিকান জাকিরান ভাই বোন আসতে পেরে বেজার না খুশি। এটা আমাদের জন্য কি নিয়ামত, ঠিক না ব্যাঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, আমি আল্লাহর নিয়ামত পায়া যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার উপর আরো নিয়ামত বাড়িয়ে দেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরমায়তে বলতেছেন ওয়ালা ইন কাফারতুম আযাবিল শাদীদ। আমার আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, না শুকরিয়া করে
আমি আল্লাহ ওই বান্দার উপর হতে নিয়ামত খানা ছিনিয়ে নেই এবং আযাবে গ্রেফতার করি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবা, এই নিয়ামত পেয়ে আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন আহারে আমার নিয়ামত খানা গলে ছিনিয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান, হুঁশিয়ার, আমার ওলিদের কোনো ভয় নাই এবং তারা কখনো গমগেন চিন্তাভুক্ত হবে না। আমার বারম শাল্লার আলী আমার দান বাবা ইসলামপুরীর সাথে সাহারা ভাই হারে কি করে সম্পর্ক করে, আহারে আসা যাওয়া করে, কথাবার্তা বলে, মহাব্বত দিলের স্পন্দনের ভিতরে প্রবেশ করায়। আমার বাবা যেমন আমরা কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফের একটা কাপড় দিয়া, আরে একটা কাপড় দিয়া একটা কি বানাই, আরে এমন ভাবে কাপড় দিয়া বাইন্দা আবার একটা রেহাল কাঠ দিয়া রেহাল বানাই। যে কাঠগুলো আরে এমন ভাবে চেয়ার বানায়, টেবিল বানায়, এই এমন ভাবে ঘরের কাজে লাগে, এই কাঠ দিয়া আবার কোরআন শরীফের রেহাল বানাই। ঠিক না ঠিক? ওই কোরআন শরীফ রেহালের উপরে রাখা রাইখা আমরা কোরআন শরীফ পড়ি। কোরআন শরীফ পড়ার কারণে ওই রেহালের মধ্যে নাই আমরা সোমা খাই। ঠিক না ঠিক? ওই রেহালের মধ্যেও কিন্তু আমরা সোমা খাই। কার জন্য? একমাত্র আসমানি কিতাব আল্লাহর কোরআনের জন্য। ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে দুনিয়ার মুখে দিল পাঠাইয়া। এটা কিন্তু ভাই কলির যোগ উদ্ধার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ওলিকে আমার দয়াল বাবা ইসলামপুরীকে কলির যোগ উদ্ধার করার জন্য আরে তাদেরকে দিল, আমার দয়াল বাবা ইসলামপুরীকে দিল এই দুনিয়ার বুকে পাঠাইয়া। ও আমার আশিক ভাইরা, সাই আমার দয়াল বাবা ইসলামপুরীর সাথে যারা সম্পর্ক করে, আরে যারা ভালোবাসে, মহাব্বত করে, এই মহাব্বতের কারণে তুমি হারে হাসরের ময়দানে তুমি নাজাতের ফয়সালা করে দিতে পারে। আমার বাইরম, আমার দয়াল বাবা ইসলামপুরী এমন একটা বাগান খুলেছে, মাদ্রাসা খুলেছেন। আমার বাইরা, এই মাদ্রাসার মধ্যে যারা লেখাপড়া করবা, আরে এই মাদ্রাসায় লেখাপড়া করলে তুমি কি করবা? আরে তুমি সেই আমার দয়াল নবী, আমার আল্লাহর দর্শন তুমি পেয়ে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার আনফাসের ভিতরে আছি, আরে কেন তুমি দর্শন করো না? ও আমার ভাইরা, এই দর্শনে তুমি এইভাবে চোখ দিয়ে তুমি দর্শন করতে পারবা না। এমন ভাবে দেখায় দর্শন করার জন্য আমার দয়াল নবীকে পাবার জন্য একজন কামিল মোকাম্মেল, একজন আল্লাহর ওলি আমার দয়াল বাবা ইসলামপুরীর দরকার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আরে এমন ভাবে কি করেতেছে, আমরা মুসলমানের দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, তোমরা কুল মুসলমান না হয়ে কবরে আইসো না। আমার মুসলমান কাকে বলে?
মানুষ ভাবে আমি এখন বলে আমার দাদাও ছিলেন মুসলমান, আমার দাদি ছিল মুসলমান, আমার বাবাও ছিল মুসলমান, মাই তো মুসলমান, আমি মুসলমান দামি করি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দারা, তোমরা মুসলমান না হয়ে মরিও না, কবরে এসো না। ও আমার ভাইরা, যারা নামাজ পড়ে তাদেরকে মানুষ কি বলে? মুসল্লি অথবা নামাজি, ঠিক না বা ঠিক? মুসল্লি কয় না, নামাজি বলেন। যারা হজ করে তাদেরকে বলে হাজি সাহেব। ও আমার ভাইরা, যারা দান করে তাদেরকে বলে দানবীর। আরে যারা হজ করে তাদেরকে বলে হাজি সাহেব, ঠিক কিনা? মুসলমান কাকে বলে? ও আমার রসক ভাইরাম, আমার দয়াল বাবার, আমার দয়াল নবীজির কাছে হারে গিয়া যারা আরে কালমার পড়লো রে, ওই ব্যক্তি হলো মুসলমান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বানাম, আমার হান্দালে নবীজি এখন আর দুনিয়ার বুকে আমরা তো দেখতে পাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখয়, সেই দয়াল নবীকে পাবার জন্য আমার দয়াল বাবা ইসলামপুরীর দরকার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া আযবা আলাইকুম নিমাহু জাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদের জন্য দুই ধরনের নিয়ামত দান পূর্ণ করিয়াছি। কয় ধরনের? দুই ধরনের নিয়ামত দান পূর্ণ করিয়াছি। একটা হলো জাহেরি শরীয়ত, আর একটা হলো বেলায়েতি বেলায়াত। আমার বারাম শরীয়তের কাজগুলো আমরা স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে গিয়ে শিখলাম, অথচ 10 টাকা দিয়ে যদি একটা বই আমি কিনি, সেই বইয়ের মধ্যে নামাজ শিক্ষার মধ্যে সব কিছু পাওয়া যায়, ঠিক কিনা? এখন বেলায়েতটা তুমি কোন জায়গায় গিয়ে পাওয়া? ও আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার দুই ধরনের নিয়ামত দান করেছে, একটি জাহিরি শরীয়ত আর একটা হলো বেলায়েত। নবুয়াতে হলো নবী, বেলায়েতে হলো ওলি। এই জন্য বলা হয়েছে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আমার বেরা নবুয়ত খতম, বেলায়েত চালো। আমার বেরা, আমার দল নবীজি নবুয়তে নাই, নবুয়তে আরে বেলায়েতে আছে। বেলায়েতে আহারে আমার দয়াল বাবা ইসলামপুরে মুর্শিদ, আমার দল নবীজি বেলায়েতে মুর্শিদ হইয়া এই দুনিয়ার মুখে আইসা, আরে সেই মুর্শিদের ডাকে যারা সাড়া দিছ তারা একজন মুসলমান, আমার দয়াল নবীর সাহাবী হয়ে গেছ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেন লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ও আমার আশিক ভাইরা, যখন নামাজের সময় হয় আর আজান দেওয়া হয়ে যায়, মানুষ আমরা টুপিটা মাথায় দিয়ে মসজিদের কাছে দিকে দৌড়াইতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আকিমুস সালাতা ওয়া তুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। ও আমার ভাইরা, সালাত কি জিনিস তুমি বুঝলা না? মসজিদে গিয়েই তুমি তো খালি ভাবে মাঠের মধ্যে তুমি সিজদা লাগাইতেছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সাজাদি উসজুদ কদমাই ফি রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়, অবশ্যই
আমি আল্লাহর কুদরতের পায়ের মধ্যে সেজদা করো, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমি তো মুন্সি সাহেব, মৌলানা সাহেব, নামাজ পড়াই, যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া সেজদা করে, যাই নামাজের মধ্যে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া সেজদা করি, কি করে পাকার মধ্যে আমি মৌলানা সাহেব সেজদা করি, আরে টাইলসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় আমার কুদরতের পায়ের মধ্যে তুমি সেজদা করো। আমি সেজদা করি মাটির মধ্যে, এই সেজদা কঠিন কালে আল্লাহ নিবে না। সকলে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু সংখ্যক নামাজি নামাজ পড়ব, রোজা রাখবো, আবার দোজখেও যাইব, নাউজুবিল্লাহ। কোন লোক? এই লোক দেখানো নামাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন নাই না রে ভাই, ওই লোক দেখানো নামাজ আমার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি আমাকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে একা হয়ে ডাকো। আমার ভাইরা, আমার দল বাবা ইসলামপুরি যেভাবে তোমার নামাজ শিক্ষা দেয় এইভাবে তুমি সালাতে কায়েম করে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজের 23 নম্বর আয়াতের মধ্যে ওয়াজ করেন ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় অবশ্যই তুমি সারে দাইমি সালাতের মধ্যে ডুবে থাকো। ডুব দিলে যাই ধরা গো, ডুব দিলে যাই ধরা, ওরে ডুব দিছে যে যার পাইছে সে জান গো আমার দয়াল নবীকে ডুব দিলে যাই ধরা গো, ডুব দিলে যাই ধরা। আমার ভাইরা হারে একটু জিকির করে নেই, সকলে একসাথে বলে আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। ডুবে দিয়েছে প্রেম দরে আই মৌলার সন্ধানে, আমি ডুবে দিয়েছি প্রেম দরে আই বাবার সন্ধানে। আল্লাহ 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 পাহাবো বলে গোরের বাবা তোমার কদমে, আমি পাবো বলে গোরের বাবা ইসলাম পরে আমি ডুবে দিয়েছি প্রেমে দহরে আই মৌলার সন্ধানে, আমি ডুবে দিয়েছি প্রেমে দহরে আই বাবার সন্ধানে। আল্লাহ 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 আল্লাহ। তুমি বাবা গোলাপের ফুল, তুমি বাবা নোরে রে পোতলার, তুমি বাবা গোলাপের ফুল, তুমি বাবা নোরে রে পোতলার, তোমায় সারা দয়াল বাবা, তোমায় সারা দয়াল বাবা বাসি আমি কেমনে ডুবে দিয়েছি প্রেমে দরে আই মৌলার সন্ধানে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ পাহাবো বলে গোরের বাবা তোমার কদমে আমি পাবো বলে গোরের বাবা ইসলাম পরে আমি ডুবে দিয়েছি প্রেমে ধরে আই মৌলার সন্ধানে আমি ডুবে দিয়েছি প্রেমে ধরে আই বাবার সন্ধানে আল্লাহ 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 তুমি বাবা গোলাপের ফুল তুমি বাবা নোরে রে পতলার তুমি বাবা গোলাপের ফুল তুমি বাবা নোরে রে পতলার তোমায় সারা দয়াল বাবা তোমায় সারা দয়াল বাবা বাসে আমি কেমন ডুবে দিয়েছি প্রেমে ধরে আই মৌলার সন্ধানে আমি ডুবে দিয়েছি প্রেমে ধরে আই বাবার সন্ধানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন গো সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ। আবার যদি কোনোদিন সময় পেয়ে সঙ্গে আলোচনা করব। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন হযরত মাওলানা মেহেদী হাসান মিলন সাহেব মুজাদ্দিদি। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلامه المزيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان
শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা যে সমস্ত জায়গার ভাইগণ বাহিরে আছেন সকলে ভিতরে আসেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসেন। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলা বাবা ইসলামপুরীর প্রেম বাগানে আনবি তুমি গোলাপ ফুল চিল্লা বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। বাবা ইসলামপুরীর প্রেম বাগানে রাসূল তুমি গোলাপ ফুল সে নামের মালা গেতে গলে মোরা পরিব আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়া আমার নূর নবীজের শুভ আগমনে এ পৃথিবী উজালা সে নবীজের দরুদ পড়ে মেটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। মাওলানা মুহাম্মদ ওয়ালা দেনা আকাশতে চাঁদ নেমেছে মায়া মেনার কোলে, আকাশতে চাঁদ নেমেছে মায়া মেনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে আল্লাহ সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া সাইয়্যিদানা গুলশানে আজ বুলবুলিয়া গাইছে শিরিন কালা, গুলশানে আজ বুলবুলিয়া
গাইছে শিরিন কালা তামাম জাহান নবীর কদমে জানায় হাজার সালাম আকাশ হতে সাদ নেমেছে মায়া মেনার কোলে আদার রাতে উঠল জান সাদের সেরাগ জল লাইলা জোরে লাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ লা ইলাহা দেখো রবিউল আউয়াল চন্দ্রমাস নূরেতে নবী প্রকাশ দে মর্তবা খাজ বাতাস পরন কালেমা জাকেরান লা জোরে লা ইলাহা বাবা ইসলামপুরের কদম দর কালবে আল্লাহর জিকির কর দেল হইবে ও জালা পর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, জাকের ভাই এবং ভগ্নীগণ, আজকে এই পবিত্র বরকতময় রজনী, পবিত্র ঈদে মিলাদুন্নবী, সেই সাথে জামানার আকাবারে আউলিয়া দয়াল বাবা ইসলামপুরী মহাপবিত্র ফাতিহাখানি, ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমরা যারা মদিনার ইশারায়, আল্লাহ পাকের ইশারায় আজকে আমরা ধন্য, আমরা যারা পীরের কদমে হাজিরে দিতে পারছি, সকলের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন্নবীর খাতিরে দয়াল বাবা ইসলামপুরীর পবিত্র দরবারে ফাতিহাখানিতে উপস্থিত হওয়ার কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এখনো আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা দরবারের বাহিরে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলকে অনুরোধ করে বলছি, কেউ বাহিরে থাকবেন না, সকলেই দরবারের মাহফিলের প্যান্ডেলে বসেন। সম্মানিত হাজরিন, ফাতিহাখানি সোয়াব রিসানি করা, কি করা? হ্যাঁ, সোয়াব রিসানি করা। কিন্তু এই যে পবিত্র ফাতিহাখানি আত্মার উপরে সোয়াব রিসানি করা, এটা হলো শুধু সাধারণ মানুষ, সাধারণ মানুষের আত্মার জন্য সোয়াব রিসানি করতে পারবে, ঠিক কিনা? কিন্তু সাধারণ মানুষ কোনোদিনও কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ওলি আল্লাহর পবিত্র আত্মায় সোয়াব রিসানি করা যাবে? আমরা কিন্তু দয়াল বাবা ইসলামপুরীর পবিত্র ফাতিহাখানিতে হাজিরা দিছি হলো দয়াল বাবা ইসলামপুরীর ফায়েজ রহমত হাসিল করার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমরা হাজিরা দিছি হলো এই জামানার আল্লাহর একেবারে আউলিয়া দয়াল বাবা ইসলামপুরীর পবিত্র ফায়েজ এবং তাওয়াজ্জুহ রুহানি আমরা হাসিলের জন্য, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সেই সাথে আরো বোনাস, আল্লাহর পিয়ারা হাবিব যেই নবীকে, যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে এক কথায় আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহই প্রকাশ হতাম না। সুবহানাল্লাহ। সেই নবীজির আগমন, এই দিন, এই রজনী আজকে আমরা পীরের দরবারে হাজিরে দিতে পারছি, সেই দয়াল বাবা ইসলামপুরী কদমে আমরা সকলে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ।
অগণিত দরুদ সালাম নবী হে মুতাহারান বিশ্বের দোলাল আকাই নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম রাসূলে খোদা হুজুরে পাক সকলে পড়েন সাল্লাল্লাহু। সম্মানিত হাজির আমার ভাইরা বন্ধুগণ, আমার ওলি আল্লাহর কাছে ওলি আল্লাহর দরবারটা হলো এলমে মারুফতের ভার্সিটি। কি হ্যাঁ, একটু জব দিয়ে, জব না দিলে তো কথা বলে মজা হয় না, ঠিক কিনা? ওলি আল্লাহর দরবার হলো, ওলি আল্লাহর দপ্তর হলো এলমে মারুফতের ভার্সিটি, ঠিক কিনা? যেমন দুনিয়াতে প্রাইমারি স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব আছে না নাই? এই জায়গার মধ্যে আমরা যাই হলো এলমে জাহিরি। এলমে জাহিরি যে এলেম আছে, এই এলেম অর্জন করার জন্য, ঠিক কিনা? এলমে জাহিরি অর্জন করলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আমার মতো করে চলতে পারবো, ঠিক কিনা? কিন্তু যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাকে আক্রমণ করে আমার এই রূহ নিয়ে চলে যাবে, তারপরে এই জাহিরি এলেম আর কোনো কাজে আসবে। যেমন নামাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, অর্থাৎ এটা হলো দুনিয়ার জন্য প্রযোজ্য। এই আয়াত কি কবরে কাজ করবে? কথা কন না কেন? হ্যাঁ, এই আয়াত কিন্তু কবরে লাগবে না, লাগবে? এই জন্য জাহিরি এলেম শুধু দুনিয়া পরকালের জন্য যেই এলেম দরকার, যেই এলেম আমাদের উপকারী হবে, যেই এলেম আমাদের কাজে আসবে, সেই এলেমের ভান্ডার রয়েছে এই জামানার আল্লাহর একেবারে আউলিয়া দয়াল বাবা ইসলামপুরীর কাছে। জোরে বলেন না মারহাবা। সম্মানিত হাজরিন, এজন্য এই ভার্সিটিতে আমরা যেই এলেম অর্জন করার জন্য আসছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি কলব পরিষ্কার করতে পারলো সে হলো জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। কলব যার পরিষ্কার হয়ে গেল, যে ব্যক্তি কলব পরিষ্কার করতে পারলো সে ব্যক্তি হলো জান্নাতি। যে ব্যক্তি কলবটাকে পরিষ্কার করতে পারলো না, কিতাবের ভাষায় তাফসীর উলামায়ে কেরামগণ লিখেছে, হাদিসের ভাষায় কলব যে ব্যক্তি পরিষ্কার করতে পারলো না সে হলো ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত তাফসীরের মধ্যে লিখছে সে হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা বন্ধুগণ আমার, এই যে কদ আফলাহা মান যাক্কা, কলব পরিষ্কার করতে হবে, কলব পরিষ্কার করতে হবে, জিন্দা করতে হবে। কলব পরিষ্কার করার এই দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে হলো সবচাইতে মূল্যবান জায়গা এলমে মারুফতের ভার্সিটি হলো ওলি আল্লাহর দরবার। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, দয়াল বাবা ইসলামপুরীর কাছে আমরা যারা বায়াত পড়েছি, দয়াল বাবা ইসলামপুরী আমাদের যেই শিক্ষা দিছে, সম্মানিত হাজরিন, ইসলামপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে যে এলেম রয়েছে, এই এলেমের দ্বারাই দুনিয়ার থেকে কবর, কবর থেকে হলো মিজান, মিজানের থেকে হলো ফুলসিরাত, ফুলসিরাত পাড়ি দিয়ে যখন এই পৃথিবী কিয়ামত হয়ে যাবে, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরের মাঠে যখন আমি আপনি দাঁড়িয়ে যাব, এই দয়াল বাবা ইসলামপুরীর এলেম হাসরের মাঠ পর্যন্ত কাজ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা ও আলা আর মোহাম্মদ পড়েন আল্লাহুম্মা লানা মোহাম্মদ ওয়ালা দেনা। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ, আমরা যারা জীবনভর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যতদিন হায়াতে থাকবো বা বেঁচে থাকবো, আমাদের কাজ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু দরকার আছে না নাই?
কিন্তু এর চাইতে যেই জিনিসটা আমাদের সব চাইতে বেশি বেশি দরকার, যেই জিনিস ছাড়া আমরা চলতে পারবো না, যেই জিনিস যেই বস্তু ছাড়া আমি আপনি কোনোদিনও পাক হইতে পারবো না, যেই বস্তু ছাড়া আমরা আল্লাহ রব্বুল আলামিনকে হাসিল করতে পারবো না, যেই বস্তু ছাড়া আমরা কোনোদিনও মদিনাওয়ালার ফায়েজ পাবো না, মদিনাওয়ালা পর্যন্ত বুঝতে পারবো না, সেই বস্তু রয়েছে হলো দয়াল বাবা ইসলামপুরীর কাছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা বন্ধুগণ আমার, ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের কত ক্ষমতা, আল্লাহর ওলিদের কত পাওয়ার। যখন আপনি পীরের কাছে বায়াত হবেন, সর্বোচ্চ পীরকে বিশ্বাস করতে হবে। আমার পীরের ঊর্ধ্বে আমার কাছে আর কেউ আছে? যে ব্যক্তি বলে আছে, ও কোনোদিন মুমিন হইতে পারবে? ইমানদার হইতে পারবে? কামেল হইতে পারবে? কিয়ামতের আগেও না। মাওলানা জালালউদ্দিন রুমি মুসনবী শরীফের মধ্যে বলেছে যে তামাম দুনিয়ার ইবাদতের চাইতে, সমস্ত দুনিয়ার ইবাদতের চাইতে আমি আমার পীরের কদমে বসে থাকা উত্তম মনে করি। সুবহানাল্লাহ পড়ে। কি মনে করে? উত্তম মনে করে। এত বড় মাওলানা, তৎকালীন সময় ওনার মতো এত বড় আলেম ছিল না। রাস্তা দিয়ে হেঁটে গেলে ওনার সালামের অভাব ছিল না। ওনাকে দেখে মানুষ ভয়ে থর থর করে কাঁপতো যে মালিক, এত বড় একজন আলেম এই জামানার মধ্যে তুমি দিয়েছো। সুবহানাল্লাহ পড়ে। সেই আলেম বলতেছে সমস্ত দুনিয়ার ইবাদতের চাইতে আমার পীরের কদমে বসে থাকা আমি উত্তম মনে করি। সুবহানাল্লাহ পড়ে। এক জামানে সহবতে বা আউলিয়া বেহতর সদ সালা তাতে বেরিয়া। মারহাবা পড়েন। সম্মানিত হাজরিন, হাদিস শরীফের মধ্যে আসছে এক মুহূর্ত ওলি আল্লাহর কদম মোবারকে, ওলি আল্লাহর সহবতে বসে থাকা হলো 100 বছরের চাইতেও উত্তম ইবাদত বন্দেগী। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় লিখে দিবে, যেই আমল দিয়ে আমরা হাসরের মাঠে জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ পড়েন। এই বিশ্বাস আছে? হ্যাঁ, এই বিশ্বাস যদি না থাকে পীর মুরিদি করে কোনো লাভ হবে? অনেক জায়গায় আমরা আছি, পীরের বাড়িতে খাবার না দিলে আমরা নাই, আছি না নাই? কথা কন না কে? দরুদ পড়েন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া দেনা। সম্মানিত হাজরিন, আল্লাহর ওলিদের কাছে আল্লাহর কত শান ও মান রয়েছে বন্ধুগণ আমার। ওলি আল্লাহরা আমাদের সঙ্গে বন্ধুত্বর মতো মিশে আমাদের অনেক দিক দিয়ে আমাদেরকে এত সুন্দর করে আমাদেরকে ভালোবাসে, আমাদের সঙ্গে চলাফেরা করে। বিদায় আমরা মনে করি আল্লাহর ওলিরা হলো আমাদের মতো। আমরা যদি মনে করি ওলি আল্লাহ আমাদের মতো, আমাদের ঈমান থাকবে না, আমরা বেঈমান হয়ে যাব। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহর ওলি ইমাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আনা সুবহানি মা আজিমুস শানি। সুবহানাল্লাহ পড়েন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন হলো আমি সুবহান, যত শান সমস্ত শান হলো আমার। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজরিন, এই হাকিকত যদি বুঝতে চান, এই হাকিকত যদি জানতে চান, তাহলে পীরের পাইরবি করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, আনুগত্য করতে হবে। যেহেতু আনুগত্য কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাযুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীর আনুগত্য করো। সুবহানাল্লাহ পড়েন। কার আনুগত্য? কার আনুগত্য?
নবীজির আনুগত্য, আল্লাহর নবীর আনুগত্যর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে বন্ধুগণ আমার। কিন্তু আমরা নবীজির জামানায় আসতে নাই, আমরা কেউ নবীজিকে দেখি নাই। কথা কন না কেউ দেখছি? নবীর জামানায় কেউ আসছে কি? কেউ আসি নাই। আমরা কেউ রসুলের খেদমত করতে পারছি? করি নাই। কিন্তু আল্লাহর হাবিব বলে গেছে যে তোমরা যদি আমি রসুলকে ভালোবাসতে চাও তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসো। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার হাবিবের আনুগত্য করো। কিন্তু আল্লাহ নবী বলেছে তোমরা যদি আমি রসুলকে ভালোবাসতে চাও তাহলে আমার আহলে বায়াতকে ভালোবাসো। কাকে? তাহলে আল্লাহ বলেছে রসুলের কথা, রসুল বলেছে আহলে বায়াতের কথা, ঠিক কিনা? অনেক মোল্লা মুন্সি আছে কয় আহলে বায়াত লাগবে না, ঠিক কিনা? আছে না নাই? আমরা ওইদিকে যাইতে চাই না, ওইদিকে আমরা যাব না। কিন্তু রসুলের আনুগত্য আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছে। রসুলের আনুগত্য কেমন করে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছে যে আমার নবী আওয়ালেও নবী, আখেরেও নবী, জাহেরেও নবী, বাতেনেও নবী। সুবহানাল্লাহ। তাহলে বর্তমান জাহিরি নবীটাকে বুঝতে হবে আমাকে আপনাকে। কাকে? আমাকে আপনাকে এই জাহিরি নবী বুঝতে হবে। জাহিরি নবী, এই জাহিরি নবী কাকে বলে? জাহিরি নবী কোথায় থাকে? জাহিরি নবী কে? এটা বুঝে পীর মুরিদি করলে আল্লাহর কসম করে বলতেছি পীর মুরিদি সঠিক হয়ে যাবে, আমার আপনার আত্মার উন্নতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? জাহিরি নবী হলো আমার নবীজি বলেছে মান যারা আলেমান। সুবহানাল্লাহ পড়ে। রসুল বললেন মান যারা আলেমান, তোমরা যদি কেউ আমি নবীকে দেখার স্বাদ জাগে তাহলে আমার পরে যারা নায়েবে রসুল থাকবে তোমরা তাকে দেখলে, তাদেরকে দেখলে আমি রসুলকে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই জামানার আল্লাহর অলির দিকে তাকাইলে যদি রসুলকে দেখা হয়, ওলি আল্লাহকে দেখলে যদি রসুলকে দেখা হয়, তাহলে ওলি আল্লাহর আনুগত্য করলে মদিনাওয়ালার আনুগত্য হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে, ঠিক কিনা? তাহলে ওলি আল্লাহর আনুগত্য দাসত্ব করলে মদিনাওয়ালার আল্লাহর হাবিবের আল্লাহর রসুলের আনুগত্য হয়, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অনুযায়ী আমরা ঠিক আছি না নাই? আছি না নাই? একটু দয়াল বাবা ইসলামপুরীর কদমে ওই মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামপুরীর আলো, ওলি আল্লাহর আলো, মদিনাওয়ালা যেখানে, মদিনাওয়ালা যেখানে, ইসলামপুরী যেখানে, নারে তাকবীর। আমরা দয়াল বাবা ইসলামপুরীর কদমে আল্লাহর দরবারে হাজিরা দিলাম, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আমিন। আমার ভাইয়েরা বন্ধুগণ আমার, এইবার আসেন যদি রসুলের আনুগত্য করলে, রসুলের আনুগত্য করতে চাইলে আমরা তো রসুলের জামানা আসি নাই। দয়াল বাবা ইসলামপুরী হুজুর কেবলা জান একটা বাণী মাঝে মধ্যেই বলে হিকমত করে চলতে হবে, ঠিক কিনা? আছে না নাই? হিকমত করে চলতে হলে আমাকে আপনাকে কোরআনের ব্যাখ্যা বুঝতে হবে যে আমি নবীদের জামানায় আসতে পারি নাই, নবীদের সচক্ষে দেখি নাই, নবীদের খেদমত করতে পারি নাই। তাহলে রসুলের আনুগত্য কেমন করে করব? রসুলের গোলামি কেমন করে করব? এই জামানায় আমরা যারা ইসলামপুরী এবং আল্লাহর ওলিদের আনুগত্য করি, গোলামি করি, দাসত্ব করি, এটা কিন্তু ওলি আল্লাহর গোলামি, ওলি আল্লাহর দাসত্ব নাই, ডাইরেক্ট মদিনাওয়ালার গোলামি, মদিনাওয়ালার দাসত্ব। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজরিন, আমার ভাইরা বন্ধুগণ আমার, এবার আসেন পবিত্র ফাতিহা খানিতে আমরা যারা হাজির হয়ে গেছি দয়াল বাবা ইসলামপুরী ফায়েজ রহমত, ফায়েজ বরকত যদি আমরা হাসিল করে এখান থেকে আমরা বিদায় নিয়ে বাড়ি চলে যাইতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি আমরা নিষ্পাপ হয়ে যাব। আর নিষ্পাপ হয়ে গেলে এই কালবের মধ্যে কদাফলা মানজাক্কা ওয়াকদ খবা মান্দা সাহা, এই কালবের মধ্যে নূর পয়দা হবে, কালব জিন্দা হইতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। কালব তোমার জিন্দা হবে, মরণ হবে, সময় থাকতে করো রে মন, সময়
থাকতে কর রে মন মুর্শিদ ভজনা কালব তোমার জিন্দা হবে মরণ বলেন কালব তোমার কামেল মুর্শিদ বুঝিল যারা আল্লাহর প্রিয় বান্দা তারা মুসনবিতে মাওলানা রুমি করে বর্ণনা কালব তোমার যেন সময় থাকতে করনে মন সময় থাকতে করনে মন মুর্শিদ ভজনা কালব তোমার যেন কালব তোমার জিন্দা হবে মরণ আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত হাজরিন গভীর মনোযোগ সামনের দিকে লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া মাইদুলিল ফালাক তাজদার লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহু আকবার বলেন আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি হেদায়েত করি যেই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে কবুল করি ওই বান্দার জন্য একজন কামেল মোকাম্মেল ওলি আল্লাহর বাজেট করি সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুগণ আমার সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বান্দাকে পছন্দ করি তার জন্য একজন কামেল মুর্শিদের ব্যবস্থা করি আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী কোরআনের আয়াত অনুযায়ী আমাদের বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেছে বা গোলাম বলে কবুল করেছে বিদায় এই জামানায় আমরা আল্লাহর আকাবারে আউলিয়ার কদমে আসতে পেরেছি সুবহানাল্লাহ পড়েন একটু জিকির করেন আল্লাহ 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 ইসলাম পরে গো বাবায়া বসাইলা তোমার প্রেমের মায়ালায়া ইসলাম পরে গয়া বাবায়া বসাইলা তোমার প্রেমের মায়ালায়া পেলাম না কয় দম হল না মোর বয়ন জালায় জালায় অন্তর হইল কায়ালায়া আয়া ইসলাম পরে গো বাবায়া বসাইলা তোমার প্রেমের মায়ালায়া আল্লাহ 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 এই লক্ষ লক্ষ আসে কায়া নাসে তোমার মুরিদায়ান করে তোরি কার কায়াম দেন খেলে ডোয়ব দায়ান আন বাবা লি
ওয়ালি কুল সে রমণী তুমি আমার তো জাহানের কেবলায়া আয়া দয়াল বাবা গো বাবা বসাইলা তোমার প্রেমের মায়ালায়া ইন্নাল্লাহা মা সাবিরিন। সকলে সবর করুন, কালবের মোকামে খেয়াল করেন। সম্মানিত হাজরিন, আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া মা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।